মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ। এখন এদিক সেদিক নজর দেওয়া যাবে না। আবারও নিয়ত করেন, যতক্ষণ আলোচনা করব, যতক্ষণ শুনবেন আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য শুনবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ? হযরত আব্দুল্লাহ ইবনে তামের ছোট্ট একটা পাথরের কোনা হাতে নিয়ে যেই মাত্র আল্লাহর নাম নিয়ে পাথরের কোনাটা মারলেন, ছোট্ট একটা পাথরের কোনা এত বড় বিশাল বাঘে শুল পড়তে দেরি হয়, বাঘটা সাথে সাথে মরতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই সুনামগঞ্জের মুসলমানেরা প্রশ্ন কিন্তু জায়গা গেছে, ছোট্ট একটা পাথরের আঘাতে এত বড় বিশাল বাঘ কোনোদিন মরতে পারে না। বোঝা গেল একটা পাথরের কোনো আঘাত না। একজন ঈমানদার যুবকের ঈমানি হাতের স্পিড। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে শাসন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিল। লোকটা থাপ্পড় খায় সাথে সাথে মারা গেছে। বোঝা গেল একটা থাপ্পড়ের কোনো পাওয়ার না। পয়গম্বর আলাইহিস সালামের ঈমানি হাতের ঈমানি স্পিড। শুধু তাই না, আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। যাইতেছেন কিছুক্ষণ যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার, আপনি আর সামনে যাবেন না। বলেন, কে যাব না? বলে, সামনে কাফেরদের বহুত বড় একজন পালোয়ান, ইসলামের জঘন্যতম শত্রু, নাম তার রুকানা। সে আপনার কালিমা গ্রহণ করবে না, বরংস আপনাকে উল্টা অপমান করার সম্ভাবনা আছে। আমার নবী বলেন, সাহাবারা রে, আমার আল্লাহ তো শুধু তোমাদের জন্য নবী হিসাবে প্রেরণ করেন নাই, আমি তো সমস্ত মাখলুকাতের জন্য রাহমাতুল লিল আলামিন। লম্বা কথা, এদিক সেদিক নজর দিবেন না, কেউ কোনো প্রকার ডিস্টার্ব করবেন না। আল্লাহ নবী আবার ডাক দিয়া বলেন, সাহাবারা, আমি রুকানার কাছে কালিমার দাওয়াত দেই। নবী গেলেন, গিয়া বলেন, রুকানা, তুমি পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রুকানা বলেন, এই মুসলমানের নবী, কালিমা পড়ব তো দূরের কথা, আমি তোমারে যে সুযোগে পাইছিলাম, যদি আমার আত্মীয় না হইতা আমি তোমাকে হত্যা করে ফেলতাম। আমার নবী ডাক দিয়ে বলে, রুকানা, আমি আল্লাহর পয়গম্বর, আমার হেফাজত করবে আল্লাহ, তুমি চাইলেই আমারে কিচ্ছু করতে পারবা না। রুকানা কই, এই মুসলমানের নবী, তাহলে আমি দেখতে চাই আমার ভগবানের শক্তি বেশি নাকি তোমার আল্লাহর শক্তি বেশি। আমি তোমার সাথে একটা লড়াই করতে চাই, কুস্তি করতে চাই। আমার নবী বলেন, রুকানা, আমার আল্লাহ আমাকে লড়াই করার জন্য পাঠায় নাই, আমি কেন তোমার সাথে লড়াই করতে যাব? রুকানা কই, না, আমি দেখতে চাই আমার ভগবানের শক্তি বেশি নাকি তোমার আল্লাহর শক্তি বেশি। আমার নবী মনে মনে চিন্তা করলেন, এখন যদি তার কথা রাজি না হয়, মনে মনে ভাববে আমার আল্লাহর মনে কোনো পাওয়ার নাই। নবীজি তার কথা রাজি হয়ে গেলেন। রুকানা কই, এই মুসলমানের নবী, তাহলে আগে আক্রমণ করবে কে? আমার নবী বলেন, রুকানা, মুসলমানরা কাউকে কোনদিন আগে আক্রমণ করে না, তবে কেউ যদি করে আবার ছাড়ে না। আর জুড়ে বলেন না ঠিক? আমার নবী বলেন, রুকানা, মুসলমানরা কাউকে কোনদিন আগে আক্রমণ করে না, তবে কেউ যদি করে আবার ছাড়ে না। এটাই হলো ইসলাম ধর্মের শিক্ষা। বিদায় আমি আগে আক্রমণ করতে পারবো না, তোমাকেই করতে হবে। বলে, ঠিক আছে, রেডি হয়ে যাও। আমার নবী বলেন, তুমি কি রেডি? রুকানা বলেন, হ্যাঁ আমি রেডি। আমার নবী বলেন, আমিও রেডি। লড়াই শুরু হওয়ার আগে আমার নবী, মায়ান নবী, উম্মতের কান্ডারি নবী, ডান হাত মোবারক বাড়াইয়া দিয়া বলেন, রুকানা, আমি আমার ডান হাতটা বাড়াইয়া দিলাম, তুমি তো অনেক বড় পালোয়ান বাহাদুর, যদি তোমার শক্তি থাকে আমার হাতটাকে ইঞ্চি পরিমাণ নিচে নামাও অথবা উপরে তোলাও। কাফেরদের বহুত বড় পালোয়ান, ইসলামের জঘন্যতম শত্রু রুকানা শত চেষ্টা করে আমার নবীর হাতটাকে ইঞ্চি পরিমাণ নিচে নামাইতে পারে না, উপরে তুলতে পারে না। সুবহানাল্লাহ। রুকানা মুসলমানের নবী, আমার মনে হয়
আমার ভগবান আমার প্রতি অত অসন্তুষ্ট, একটু সুযোগ দাও, ভগবানের কাছে দোয়া নিয়ে আসি। নবী মনে মনে চিন্তা করলেন, যদি তার সুযোগ না দেয় মনে মনে আবার বলবে ভগবান অসন্তুষ্ট ছিল, এই জন্য পারে নাই। নবী সুযোগ দিলেন, ভগবানের কাছে দোয়া নিয়ে আসলেন। নবী বলেন, রুকানা তোমার কি দোয়া নেওয়া শেষ? বলে হ্যাঁ শেষ। আল্লাহ নবী আবার ডাক দিয়া বলে, রুকানা আগে দিয়েছিলাম হাত, এখন দিলাম শাহাদাত আঙ্গুল, যদি তোমার শক্তি থাকে আমার আঙ্গুলটারে ইঞ্চি পরিমাণ নিচে নামাও অথবা উপরে তুলো। কাফেরদের বহুত বড় পালোয়ান, ইসলামের জগন্নাথম শত্রু রুকানা শত চেষ্টা করে আমার নবীর আঙ্গুলটাকে ইঞ্চি পরিমাণ নিচে নামাইতে পারে না, উপরে তুলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রুকানা রে, রুকানা নিয়ম অনুযায়ী এখন আমার পালা। মুসলমানের নবী, নিয়ম অনুযায়ী তো আপনার ওই পালা, তবে আপনার কাছে আমার একটা দরখাস্ত আবদার। মুসলমানের নবী, আপনি কিন্তু আমার জোরে মারবেন না। বুঝ হয়ে গেছে, জোরে মারলে আড্ডি একটাও থাকতো না। আমার নবী আবার রুকানার হাতের মধ্যে ধরে রুকানাকে স্বর্ণ তুলা দিলেন, তুলা দিয়ে একটা গুরান্টি দিলেন। রুকানা টুঙ্গি সিলিং ফ্যানের মতো ঘুরতে শুরু করে দিলেন। নবীজি হাতটা ছেড়ে দিলেন, ফুটবলের মতো জমিনে পড়ে গেল। জমিন থেকে ওইটা ডাক দিয়া কয়, এরে মুসলমানের নবী, আপনার গায়ে যে শক্তি, এটা আপনার ব্যক্তিগত কোনো শক্তি না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিক শক্তি। নবী, আমি এতক্ষণ যা করছি ভুল করছি, আর ভুল করতে চাই না। এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার চেহারার ভিতরে এই পরিমাণ পাওয়ার দিছে, যদি কোনো মানুষ একবার আমার চেহারার দিকে তাকাইতো 1 মাস পর্যন্ত তার অ্যাকশন থাকতো। সুবহানাল্লাহ বলেন না? হযরত আব্দুল্লাহ ইবনে তামির ছোট্ট একটা পাথর দ্বারা ডিল মাইরা ইদা মাইরা, ইদা বুঝেন নি? ইদা দিয়ে করেননি, ডিল মাইরা বাঘ মারছে। সমস্ত এলাকার ভিতরে সুনাম, কি রে সবাই চেষ্টা করলে রাস্তার মুখ থেকে বাঘটাকে সরাইতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে তামির ছোট্ট একটা পাথর দ্বারা ডিল মাইরা ইদা মাইরা বাঘ মারছে। এটা সাধারণ কোনো মানুষ না। এলাকার ভিতরে সুনাম সুখ্যাতি, শাস্ত্রের ভিতরে খালি এই আলাপ এই আলাপ এই আলাপ। এমন সময় বাদশা জুনাওয়াজের দরবারে একজন মন্ত্রী ছিলেন, জন্মগতভাবে অন্ধ। উনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে তামির, সমস্ত শহরের ভিতরে তোমার সুনাম সুখ্যাতি, সমস্ত দোকানে বসলেই খালি এই আলোচনা এই আলোচনা। তুমি ছোট্ট একটা পাথর দ্বারা ডিল মাইরা বাঘ মারছো, তুমি সাধারণ কোনো মানুষ না। আমার বিশ্বাস তুমি চাইলে আমার অন্ধ চোখ ভালো করে দিতে পারবা। আব্দুল্লাহ ইবনে তামির বলেন, রে অন্তঃসব ভালো করার ক্ষমতা আমার না, সন্তান দেওয়ার মালিক কে? বাবা শাহজালাল, সাফরান, মাঝবান্ডারি, দেওয়ানবাগি, জানকেরে, জিনাদি গণমাটি জানো, সত্যগুলো কোটি, বেটিগুলো কোটি, যাইবেন কি কোন সবই কোটি। যদি না হতো জানকে দিগা, আরে আমরা জান না, আমাদের নিজের সুখ। আরে আমি তো সিলেটে ছিলাম, অনেক দেখছি মহিলা বাবা শাহজালালের দরবারে আয়া কো, বাবা জীবনে বহুত বার আইছি, এইবারে টার্গেটটা যাতে মিস না হয়। টার্গেট পুরা করার মালিক কে? শাহজালাল। সন্তান দেওয়ার মালিক কে? মুসলমান যা কিছু চাইবো, যার কাছে চাইবো তিনি কে? কিন্তু আমরা জায়গা মতে চাই না, বেজায়গায় গিয়ে চাই। কথা কোন ঠিক কিনা? জায়গা এদিকে যাওয়ার টাইম নেই। বাদশা জুনাওয়াজের দরবারের মন্ত্রী কো, ও আব্দুল্লাহ ইবনে তামির, সমস্ত এলাকার ভিতরে তোমার সুনাম সুখ্যাতি, তুমি চাইলে আমার অন্ধচক্ষটা ভালো করে দিতে পারবা। আব্দুল্লাহ ইবনে তামির কো, ওই বোকা, অন্ধচক ভালো করার ক্ষমতা আমার না, তবে হ্যাঁ আমি এইটুকু বলতে পারি, আমি যেই খোদার কালিমা পড়ে মুসলমান হইছি, তুমিও যদি সেই খোদার কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আর দুইজন মিলে যদি আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ চাইলে তোমার অন্ধ চোখটা ভালো করে দিতেও এই ক্ষমতা মালিকের আসেনি। বাদশা জুনাওয়াজের পার্লামেন্টের সদস্য এই কথা শুনে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হইলেন। দুইজন মিলে আল্লাহর কাছে হাত বাড়াইলেন, ও আসমানের মালিক আল্লাহ, তোমার নবী মায়ার নবী বইলা গেছেন, এই একজন মানুষ মার গর্ভ থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ, কোন কাফের কালিমা পড়ে মুসলমান হইলে তেমন নিষ্পাপ। ও আসমানের মালিক আমার আল্লাহ, আমি একজন নব মুসলিমকে নিয়ে
তোমার শাহী দরবারে দুইখানা ভিক্ষার হাত বাড়াইছি, আল্লাহ তুমি কি পারো না তার অন্ধ চোখটা ভালো করে দিতে? এমন ভাবে যখন দোয়া আরম্ভ করলেন, তাফসীরে মাজারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, দুইটা মানুষ মোনাজাতের ভিতরে থাকা অবস্থায় আমার আল্লাহ তার অন্ধ চোখটা ভালো করে দিয়েছে। এই সুনাম কমছে না বাড়ছে? সকালবেলা অন্ধ মন্ত্রী সংসদ ভবনে গিয়ে ঢুকছে, বাদশা তো কিরে বুঝলাম না, তুই কানা আসলে, তুই অন্ধ আসলে ভালো হইলে কেমন? বলে বাদশা ঘটনা বইটা গেছে। বলে কি ঘটনা? যেই যুবকটাকে মানে জাদু শিকার জন্য পাঠাইছিলেন, এই যুবকটা সত্যের সন্ধান পেয়ে কালিমা পড়ে মুসলমান হইছে, আমিও তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইছি। দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার অন্ধ চোখ ভালো করে দিয়েছে। কারবারটা দেখছো? সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তামির বাদশা জুনাওয়াজের পার্লামেন্টের সদস্য, ইনজিল কিতাবের আলেম, তিনজনকে রাজদরবারে ডাকায়া আব্দুল্লাহ ইবনে তামিরকে রেখে বাকি দুইজনকে সাথে সাথে হত্যা করে ফেললেন। বাদশার উদ্দেশ্য হলো ইসলাম যেন আর চুল পরিমাণ সামনে আগায় যেতে না পারে। আমার আল্লাহ যদি ইসলামের আওয়াজকে বুলন্দ করতে চান, পৃথিবীর কেউ কোনোদিন বন্ধ করতে পারবে? এখন আব্দুল্লাহ ইবনে তামিরের পালা। বাদশা জুনাওয়াজে কয়, ও আব্দুল্লাহ ইবনে তামির, কালিমা সারবা না মরবা? আব্দুল্লাহ ইবনে তামির কি আমরা মতো ইমানদার? আমরা তো নির্বাচনে যেমন শাসলে বুঝছি, এক বেটা এখন ভাই চা খাইছি নাকি না, একটা চা খান, চা খায় ভোট কারা দিবে, চা যে তো আপনি খাওয়াছি ভোট তো আমরা দিব। একটু পরে আছে লাঙ্গল মার্কা, ভোট কারে দিবে, এখনো সিদ্ধান্ত করছি না, একটা দুধ চা দে, দুধ চা খাইছে, ভোট কারে দিবে। এত সুন্দর অরিজিনাল গাড়ির দুধ দিয়া দুধ চা খাওয়াছে, ভোট কারে বেটা দিব? কিছুক্ষণ পর আছে হিরো আলম। ইয়া আল্লাহ, সরম সরম, আমরা দেশে হিরো আলম নির্বাচন করে হুজুর যাইতেন কখন? হিরো আলম এখন ভোট কারে দিবা বলে এখন সিদ্ধান্ত নিছি না। হিরো আলম তো ডিজিটাল যুগের মানুষ, একটা কফি দে, কফি খাইছে, ভোট কারে দিবা? আসলে জীবনে এমন জিনিস খাইছি না, টিপ দেয়ার বাইয়া পড়ে এমন জিনিস যে খাওয়াছে, ভোট কার জন্য দিব? ভোট দিলে তো আপনাদের দিব। আচ্ছা ভোট কইটা? এই ভোট কইটা? ওয়াদা দিলে কয়জন দেয়? ইমান আছে না? কুসুবাতার ইমান। জায়গা এদিকে যাওয়ার টাইম নেই, অনেক কথা মনে, এটা মহব্বতের মানুষগুলি তো দাওয়াত দিছে রাইট, অনেক কোনটা বলবো আর কোনটা বলবো না, এই জন্য এদিকে যাওয়ার টাইম নেই। বলতেছিলাম বাদশা আব্দুল্লাহ ইবনে তামির কালিমা সারবানি। আব্দুল্লাহ ইবনে তামির বাদশার সামনে দাঁড়ায় কো, আব্দুল্লাহ ইবনে তামির কো, বাদশা যে কালিমা পড়ছি, কালিমার শব্দটা ছোট কিন্তু এর ভিতরে এত মজা, এত মজা, এত মজা, বাদশা একবার না দুইবার না, আমি 1000 বার মরব কিন্তু কালিমা সারব না। আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের ঈমান তো ওই ঈমান, প্রয়োজনে ফাঁসির কাষ্টে জ্বলবো, ফাঁসির কাষ্টে জ্বলবো, এরপরও কোনো বাতিলের রক্তচক্ষুকে বই করব না ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির এবার রেব বাহিনী ডাকছে, রেব ডাইকা কো, এই রেব বাহিনীর প্রধান আব্দুল্লাহ ইবনে তামিরকে নিয়া পাহাড়ের উপরে তুলবা, তুললে একটা ধাক্কা মাইরা দিও, একটু সুযোগ দিও, বলবা আব্দুল্লাহ ইবনে তামির এখনো সময় আছে, কালিমা সারবানি, যদি সারো তো ভালো বাঁচবা, না সারলে পাহাড় থেকে ধাক্কা দিব, নিচে পড়ে এখানেই শেষ। এখন সবাই মিলে একসাথে ঈমানের আওয়াজে বলেন, এই পাহাড়টা চলে কার সাথে? আব্দুল্লাহ ইবনে তামির পাহাড়ের উপরে থেকে আমার আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন, মালিক, জমিনের মালিক যেমন আপনি আল্লাহ, পাহাড়ের মালিক তো আপনি আল্লাহ। আল্লাহ আপনি কি চাইলে বাদশা জুনাওয়াজের রেব বাহিনীর হাত থেকে আমাকে বাঁচাইতে পারেন না? যেমন করে এমন ভাবে দোয়া আরম্ভ করলাম, আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে তামিরের চোখের পানি কবুল কইরা মিনিটের ভিতরে পাহাড়ের ভিতরে ভূমিকম্পন সৃষ্টি করে দিয়েছে। বাদশা জুনাওয়াজের সমস্ত রেব বাহিনীর সদস্যরা পাহাড়ের নিচে চাপা পড়া দুনিয়া থেকে শেষ ডেড বডি। আব্দুল্লাহ ইবনে তামির নিরাপদে বাদশা জুনাওয়াজের দরবারে। বাদশা জুনাওয়াজ বলেন, আব্দুল্লাহ ইবনে তামির আমার রেব বাহিনী কই? বলে পাহাড়ের নিচে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির আবার নৌবাহিনী দিয়া স্টিমারের ভিতরে কয়রা। আব্দুল্লাহ ইবনে তামির হাত পা বাঁধিয়া বললেন, নৌবাহিনীর প্রধান সাগরের মাঝখানে নিয়া জাহাজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবা। সাগরের মাঝখানে নিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে তামির এবারও আল্লাহর কাছে হাত তুলে দোয়া আরম্ভ করলেন, আরে আসমানের মালিক আমার আল্লাহ, পাহাড়ের মালিক যেমন আপনি আল্লাহ,
সাগরের মালিক তো আপনি আল্লাহ। আল্লাহ গো, আপনি কি চাইলে এই নৌবাহিনীর হাত থেকে আমাকে বাঁচাইতে পারেন না? আল্লাহ পাক চোখের পানি কবুল কয়রা মিনিটের ভিতরে সাগরের ভিতরে উত্তাল শুরু হয়ে গেছে। উত্তাল তরঙ্গ শুরু হইয়া স্টিমার দুই ভাগ। বাদশা জুনাওয়ারের সমস্ত নৌবাহিনীর সদস্যরা হাবুডাবু খাইতে খাইতে, পানি খাইতে খাইতে দুনিয়া থেকে শেষ। আব্দুল্লাহ ইবনে তামির নিরাপদে বাদশা জুনাওয়াজের দরবারে। বাদশা জুনাওয়াজ ফকিরে, আমার নৌবাহিনী কোথায়? বলে সাগরের নিচে। রে পাঠাইলাম পাহাড়ের নিচে, নৌবাহিনী পাঠাইলাম সাগরের নিচে। তুই তো দেখা যা উসামা বিন লাদেনের চাইতো কম না। আব্দুল্লাহ ইবনে তামির কো বাদশা জুনাওয়াজ, আপনি কি আমাকে মারতে চান? বলে হ্যাঁ, আমি তোরে মারতে চাই। আপনি শত চেষ্টা করলো আমাকে মারতে পারবেন না। আমাকে মারতে হলে আমার পদ্ধতি অবলম্বন করতে হবে। বলে কি আপনার পদ্ধতি? নাম্বার 1, সমস্ত দেশের ভিতরে মাইকিং করে দিবেন, এলান করে দিবেন এমন দিন এতটার সময় আব্দুল্লাহ ইবনে তামিরকে হত্যা করা হবে। 2 নাম্বার হলো আমার ব্যাগ থেকে একটা রশি বের করবেন। এই রশি দিয়া আমার একটা গাছের ডালের সাথে শক্ত করে বাঁধবেন। 3 নাম্বার হলো আমার ব্যাগ থেকে একটা তীর ধনুক বের করবেন। 4 নাম্বার তীরটা যখন ছাড়বেন আমার শেখানো একটা দোয়া পরে পরে তীরটা ছাড়বেন। বলে ঠিক আছে। বাদশা জুনাওয়াজে সমস্ত দেশের মধ্যে এলান করলেন, মাইকিং করলেন এমন দিন এতটার সময় আব্দুল্লাহ ইবনে তামিরকে হত্যা করা হবে। তাফসিরে মাজারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সর্বনিম্ন 30,000 সর্বোচ্চ লাখেও বেশি মানুষ জমা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামিরের ব্যাগ থেকে রশি বের করে গাছের ডালের সাথে শক্ত করে বাঁধলেন। তার ব্যাগ থেকে তীর বের করলেন। যেই মাত্র তার দিকে তীরটা ছাড়বেন তার শেখানো দোয়া পড়লেন, বিসমিল্লাহি রব্বি হাদা গোলাম, অর্থাৎ এই যুবকের প্রভুর নাম নিয়ে যখন তীরটা ছাড়লেন আব্দুল্লাহ ইবনে তামির গায়ে গিয়া পয়রা দুনিয়া থেকে বিদায় হইয়া আল্লাহ তোরে জান্নাতের মেহমান হয়ে গেলেন। হাজার হাজার কাফের বেঈমান লাভ মারা দাঁড়ায় গেলেন। এর বাদশা জুনাওয়াজ এতদিন পর্যন্ত কত চেষ্টা করলেন, আব্দুল্লাহ ইবনে তামিরের একটা রুম আপনি গামাইতে পারেন নাই। লাশ মুহূর্তে তার প্রভুর নাম নিয়া তার তীর দিয়া যখন তার দিকে নিক্ষেপ করলেন উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এর বাদশা বাটফার সিটার, আমাদের আর বুঝতে বাকি নাই। আপনি হলেন ভ্রান্ত, আপনি হলেন গুমরাহি। আব্দুল্লাহ ইবনে তামির যেই খোদার কালিমা পড়ে মুসলমান হইছেন উনি হলো একমাত্র আল্লাহ। তার দ্বীনে এলাহি হলো সত্য ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই বাদশা জুনাওয়াজ আমরা আর দেরি করতে চাই না। এবার একজন না, দুইজন না, তাফসিরে মাজারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই দৃশ্য দেখার সাথে সাথে 30,000 কাফের বেঈমান একসাথে এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ আমার সুনামগঞ্জের মুসলমানেরা, এ পরিহাটিয়ার মুসলমানেরা, একটা জবান বন্ধ রাখবেন না। মারলেন একজন, মুসলমান হইলেন কয় হাজার। এজন্য ইসলামের বাতি ফু দিয়া নিভায়া দিবেন। এই চিন্তা করেন না, চিন্তা করেন না। উলামায়ে কেরাম মঞ্চে বসে রইছেন, ইসলাম নামক গাছের নিচে আমাদের আকাবির আসলাফ সাহাবায়ে কেরাম পানি না রক্ত ঢালছে, রক্ত ঢালছে, রক্ত মাখা ইসলাম আমরা পাইছি। ইসলামে তো সহজেই মুছে দিতে পারবেন না। সুনামগঞ্জের ভাইরা শুনেন, শুনেন, শুনেন। আল্লাহ নবীর একজন সাহাবী নাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা বলছে অনেকেই চিনেন নাই। এখন মান নামটা বলবো, সবাই চিনে ফেলবেন। নবীর সাহাবী আম্মার, আম্মারের মার নাম হলো সুমাইয়া। চিনি নামটা শুনছেননি? নবীর সাহাবী আম্মার, আম্মারের মার নাম সুমাইয়া। মা সন্তানকে দুইজন রাস্তা থেকে গ্রেফতার করে আইনা আবু জেহেল একটা ফিলারের সাথে হাতগুলি পিছন দিকে নিয়ে শক্ত করে বেঁধে ফেলছেন। আবু জেহেল বলেন, আম্মার তোমার সামনে এখন তোমার মারে লাঞ্ছিত করব, বলো ঈমান সারবানি, সারবানি। আম্মারের মনটা নরম নরম ভাব। হযরতে সুমাইয়া তখন ডাক দিয়া বলতে আরম্ভ করলেন, এরে আমার সন্তান আম্মার, সাবধান, ঈমান ছাড়বে না, ঈমান ছাড়বে না। বাবারা এদিক সেদিক নজর দিবেন না, মনটাকে নরম করে দিবেন। এবার সন্তানের সামনে মার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে খুলে ফেলতেছে। বাবারা এর চাইতে করুণ দৃশ্য পৃথিবীতে আর কিছু আছে? সন্তানের সামনে মার শরীর থেকে কাপড়গুলি খুলে ফেলতেছে। আম্মারের মনটা নরম নরম ভাব। হযরত সুমাইয়া তখন ডাক দিয়া বলে, আরে আমার সন্তান আম্মা,
আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব, মনে হয় শাহাদাতের পেয়ালা পান করে ফেলব। সাবধান, ঈমান সারবানা, ঈমান সারবানা। এই সুনামগঞ্জের মুসলমানেরা, এই কুড়িহাটিয়ার মুসলমানেরা, কিছুক্ষণের ভিতরে হযরত সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া আল্লাহ তোর জান্নাতের মেহমান হয়ে গেলেন, কিন্তু ঈমান ছাড়লেন না। আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে কোরআনের ভিন্ন আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান। ওই সমস্ত মানুষ কারা? হতে পারে নবীর সাহাবী আম্মার, হতে পারে নবীর সাহাবা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে আল্লাহ নবীর একজন সাহাবী নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 12000 সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধ যাবেন, রওনা হয়ে গেছেন। যাইতে দজলা নদীর কিনারায় গেলেন। গিয়া দেখেন নদী পার হওয়ার কোন ব্যবস্থা নাই। কাফের বেঈমানরা আগে থেকে যানবাহন সব সরায় ফেলছে, নদী কেমনে পার হবে? সাদ ইবনে আবি ওয়াক্কাস 12000 সাহাবায়ে কেরামের লিডার, উনি এবার পিছনের দিকে তাকালেন, তাকায়া বলেন, আমি এখন যে কাজটা করব তোমরা সেম কাজটা করবা। এই কথা বলে নিজের ঘোড়াটাকে নদীর ভিতরে নামায়া দিলেন। সাথে সাথে 12000 সাহাবায়ে কেরাম প্রত্যেকে যার যার ঘোড়া নামায়া দিলেন। ওই পার থেকে কাফের বেঈমানরা দাঁড়ায়া দাঁড়ায়া দৃশ্য দেখে যেই মাত্র নদী পার হইয়া ওই পারে চলে গেছে, কাফের বেঈমানরা বলে, নবীর সাহাবারা আমরা কি দেখছি জানেননি? বলে, না না, আমরা দেখছি একটা ঘোড়া মরুভূমি দিয়া দৌড়াদৌড়ি করলে ঘোড়ার পায়ের নিচ থেকে যেমন ধুলা বালি কণাগুলি উঠতে থাকে, ঠিক প্রত্যেকটা ঘোড়ার পায়ের নিচ থেকে এমন ভাবে ধুলা বালি কণাগুলি উঠতেছিল। সুবহানাল্লাহ। আরে আরে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। আমি একটা একটা করে বললে ঘন্টার ঘন্টা বলতে পারবো। শুনেন, আল্লাহ নবীর একজন সাহাবী নাম সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উলামায়ে কেরাম আছেন, তারা বুঝবেন সফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ। কিন্তু সাহাবীর নাম সফিনা কেন রাখা হইল জানেননি? কারণ জাহাজ তো মাল নিয়া সুরমা কুশিয়ারা দিয়া চলে, কিন্তু এই সাহাবী বুড়া বুড়া মানুষের মাল কাঁধে নিয়া জমিন দিয়া চলতেন। আল্লাহ নবী একদিন দেখলেন এই সাহাবী অনেকগুলি গাঁটটি কাঁধে নিয়ে যাইতেছেন। নবী বললেন, সাহাবারা রে, এই সাহাবীর কাঁধের ভিতরে এত গাঁটটি কেন? সাহাবারা তখন বলতে আরম্ভ করলেন, নবী আমার, আপনি জানেন না বুড়া বুড়া মানুষ যারা চলতে পারে না সবার গাঁটটি উনি কাঁধে নিয়ে একা বহন করে। নবী সাথে সাথে বলছিলেন, তাহলে আজকে থেকে এই সাহাবীর নাম হলো সফিনা। তখন তিনি বলছেন, সাহাবারা রে, আজকে থেকে তোমরা কেউ আমার নাম ধরে ডাকবা না, আজকে থেকে আমার নাম সফিনা, আমার নবী নাম দিছে। হযরত সফিনা বলেন, একদিনের ঘটনা, আমি জঙ্গলের ভিতর থেকে মুরব্বী মানুষের গাঁটটি কাঁধে নিয়ে বের হইতে গিয়া একটু পিছনে পড়ে গেলাম। এমন সময় একটা নেকড়ে বাঘ আমার দিকে আগায়া আসতেছে। আমি বললাম, বাঘ রে, তুই আমারে চিনস নি? আমার নাম সফিনা, আমি নবীর সাহাবী। যেই মাত্র এই কথা বললাম, বাঘটা লেজ নিচের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া, লেজটা উপরে দিয়া এমন ভাবে ঘুরায় আর বলে, এর নবীর সাহাবী, আমি তোমারে চিনি নাই, তবে এই জঙ্গলের ভিতরে তুমি নিরাপদ না, আরো কেউ আছে তোমারে আক্রমণ করে ফেলতে পারে, যায় তুমি আমার পিছনে পিছনে আসতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য কুড়িহাটিয়ার মুসলমানেরা, সুনামগঞ্জের মুসলমানেরা, এই আমার মনটা ভরে গেছে রে। এত রাত্রে আমার অনেক নওজোয়ান যুবক ভাইরা মাহফিলে বইসা রইছেন। আমি তো সব সময় এই কথা বলি, আমি একটা বক্তার ঘরের বক্তা, আমি তো কোনো কিছুই না। আর মুরব্বীরা বইসা রইছেন, আপনারা বইসা বইসা আলোচনা শুনতেছেন। আমরা কেউ এই কথা বলতে পারবো না ইবাদত করে জান্নাতে চলে যাব যদি আল্লাহ পাকের মায়া দয়া অনুগ্রহ না থাকে। এই যে কোরআনের মহব্বতে অনেক রাত্রিতে মৌমাছির চাকের মতো বইসা গেছেন। আমার মালিক চাইলে আপনাদের বসারে উসিলা বানায়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এই ক্ষমতা আমার মালিকের অবশ্যই অবশ্যই আছে। এজন্য আমার যুবক ভাইরা, আমি তো তোমাদের পায়ের নিচে হাত রেখে বলি, হেলাই হেলাই জীবনটাকে নষ্ট করো না। মোবাইল টিকটক আর ইউটিউব আর ফ্রি ফায়ার গেম খেলা জীবনটাকে নষ্ট করো না। আরে তোমার মতো কত যুবক রে বন্ধুর মোটরসাইকেলে ফিসে বসছে, তাহিরপুর ঘুরতে যাবে আর ফেরত আসে নাই। তোমার মতো কত যুবক ঘুমাইছে, ঘুম ভাঙে নাই। তোমার
মতো কত যুবক বিদেশ পাড়ি জমাইছে, মা বাবার চেহারা উজ্জ্বল করবে, কিন্তু লাশ হয়ে দেশে আসছে আর চেহারা উজ্জ্বল করতে পারে নাই। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমার কর্মস্থল ঢাকা। আমি সবসময় উদাহরণ দিয়ে থাকি আমার ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা। মা মারা গেছে, সন্তান ইটালি থেকে ইমার্জেন্সি টিকিট কাটছে ডবল টাকা দিয়া, মার জানাজায় শরীক হবে, বাংলাদেশে আসছেন, মার কবরে শেষ মাঠে দিবেন। কিন্তু এয়ারপোর্ট থেকে বের হইয়া গাড়িতে উঠছে, নরসিংদী টাকলা আইসা অ্যাক্সিডেন্ট কইরা সন্তানের লাশ বাড়িতে গেছে, মার কবরে মাটি দিতে পারে নাই। আমার বাসা থেকে 8-9 কিলোমিটার দূরে একই পরিবারের 5 জন পুরান ঢাকায় কাচ্চি রেস্টুরেন্টের ভিতরে খাইতে ঢুকছিল, আগুন লাগা অনেক মানুষ মারা গেছে। এর ভিতরে একই পরিবারের 5 জন, স্বামী স্ত্রী, একটা পুত্র সন্তান, 2টা মেয়ে সন্তান। পত্র পত্রিকায় দেখছেন, ফেসবুকের ভিতরে দেখছেন, মুহূর্তের ভিতরে সোনার সংসারটা তছনছ হয়ে গেছে। এজন্য কার কখন কোন সময় মালাকুল মউত চলে আসে আমরা কেউ জানি না। মায়ার নবী দয়ার নবী বলেন, মরণটা এত কাছে, মরণটা এত কাছে, ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর ক্ষমতা নাই, এর ভিতরেই মালাকুল মউত চলে আসতে পারে। এর সুনামগঞ্জের মুসলমানেরা, আমি বয়ান করতেছি, আপনারা আল্লাহর মহব্বতে শুনতেছেন, বাসায় গিয়া ঘুমাবেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই তো পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে। এজন্য কিসের বাহাদুরি করেন? জীবনে কত সময় যাত্রা নাটকে কাটাইছেন, যদি আরো ঘন্টা 1.5 ঘন্টা সময় এই আল্লাহর কোরআনের জন্য দিতে হয়, সবাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আরে পারবেন, হাত তুলতে হবে না, এটা তো সুনামগঞ্জের মাটি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাত তোলা লাগতো না, এটা আমি জানি। না হয় আমার যুবক ভাইয়েরা এত রাত পর্যন্ত কোরআনের মহব্বতে বৈশা থাকতো না, একমাত্র আল্লাহর খুশির জন্যই তো বৈশা রইছেন। জীবনে কত রাত তো জমিনে কাটাইছেন পানি দিতে গিয়া, জীবনে কত রাত শাস্ত্রের ভিতরে বৈশা কাটাইছেন। আরে এমন যুবক তো আছে, সন্ধ্যার পরে ঘুমাইবার আগে মোবাইলে ঢুকছে, মোবাইল দেখতে 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 ব্যাটারে লইছে ফজরের আজান দিছে। এমন ঘটনা নাই? ঠিক তো কইবেন হয়। মাশাআল্লাহ, তুমি আপনারা না, আল্লাহ তুমি এলাকার প্রত্যেকটা যুবককে কবুল করো, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, আল্লাহ তাদের জিন্দা মুর্দা যারা অন্ধকার কবরে ঘুমায় আছেন, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। মাশাআল্লাহ, আমি আগেই বলছি আমার ভাইগুলি আমার মহব্বত করে দাওয়াত দিয়েছেন, আমিও আসছি। আচ্ছা বলেন বলেন বলেন, আমি যে বয়ান করতেছি, আপনারা যে বয়ান শুনতেছেন, আমার যে সমস্ত যুবক ভাইয়েরা হিলফুল হুজুর তাফসীরুল কোরআন পরিষদের যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে এই মাহফিল কেন করেছেন? মূল একটাই কারণ, কিভাবে আল্লাহরে খুশি করে আল্লাহ তোরে জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, সবাই চাই। তবে জান্নাতে যাওয়ার আগে আমি এই কথা বলতে চাই, আল্লাহ যেমন ভাবে আজকে বয়ান করতেছি একসাথে বসে শুনতেছেন, আল্লাহ সবাই যেন এমন ভাবে একসাথে জান্নাতও থাকতে পারে, এই তৌফিক দান করে দাও, আমিন। মনিউদ্দিন ভাই, এখন অনেকের মনে মনে ধারণা যে আমরা সবাই যে জান্নাতে যাইতাম, আল্লাহ যদি সবাই একসাথে জান্নাত দিয়া দেয়, জান্নাত তো জায়গা দেখছেন নি সন্দেহ কেসে গেছে। কারণ নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়ছে, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, একদিন না একদিন শাস্তি ভোগ করে জান্নাত যাবেই যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখন আমার আল্লাহ যদি সবাইরে একসাথে জান্নাত দিয়া দে, জান্নাত দিয়া সবার জায়গা হইব না? আগের থেকে অস্ত্র লাঠি ছুরি দাও কুন্তি রেডি রাখতে হইব। জান্নাতটা কত বড়, বিশ্বম্বরপুরের সমান, সুনামগঞ্জের সমান, সারা বাংলাদেশের সমান, পৃথিবীর সমান। শুনেন শুনেন কত বড় জায়গা ওইগুলি শুনেন। জিবরাইল বলেন, আমি পৃথিবীতে অনেকবার আসছি, শুধু আমাদের নবীর কাছে জিবরাইল আইছে 24,000 বার। তবে জিবরাইল 24,000 বার তো আইছি হই, তবে 3 বার আইতে আমার কষ্ট হয়েছিল। কয়বার? জান্নাত যে কত বড়, আল্লাহ যদি সবাইরে জান্নাত দিয়া দে, সবার গিয়া জান্নাত ও জায়গা ওইবুনি। এই প্রসঙ্গে আমার কথা, জিবরাইল বলেন, আমি পৃথিবীতে অনেকবার আসছি, তবে পৃথিবীতে আসতে আমার কষ্ট হইছে কয়বার? জোরে বলেন, কয়বার? নাম্বার 1, হযরত ইউসুফ আলাইহিস সালামের পাশান্বিত বেরাগ ইউসুফ পয়গম্বরকে যখন কূপের মধ্যে ফেলে দিছে, পরে যাবে সময় মাত্র কয়েক সেকেন্ড, মনে হয় কথা বুঝেন নাই। আমার এই চশমাটা আমি হাত থেকে ফেলে দিলাম, নিচে পড়তে সময় লাগবে কয় মাস? কয়েক সেকেন্ড। হযরত ইউসুফ আলাইহিস সালামের পাশান্বিত বেরাগ
হযরত ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, পড়ে যাবে যাবে, সময় মাত্র কয়েক সেকেন্ড। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল, আমার বন্ধু ইউসুফ যারে আমি বড় হলে নবী বানাবো, আমার বন্ধু ইউসুফ তার পাষাণ্ডিত ভাইরা কূপের মধ্যে ফেলে দিছে, পড়ে যাবে যাবে, সময় মাত্র কয়েক সেকেন্ড। আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম কূপের নিচে পড়বার আগে আগে তুমি জিবরাইল কূপের নিচে নূরের ডানা গিয়ে বিছায়া দাও। জিবরাইল বলেন, প্রভু হে, তোমার বন্ধু ইউসুফ দুনিয়ার জমিনে, আমি বললাম আসমানে, এত তাড়াতাড়ি কেমনে যাই, কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, জিবরাইল তুমি চেষ্টা করো, পৌঁছাইবার মালিক তো আমি আল্লাহ। এবার জিবরাইল তার একটা নয় দুইটা নয় 600 নূরের পাকা এমন জোরে আঘাত করলেন। জিবরাইল বলেন, আমি তাকায়া দেখি আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কূপের নিচে পড়বার আগে আগে আমি জিবরাইল কূপের নিচে এসে নূরের ডানা বিছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। বলে ওইবার পৃথিবীতে আসতে আমার একটু কষ্ট হইছে। জিবরাইল বলেন, আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, আরেকটা দৃশ্য দেখলাম। বলে কি দৃশ্য? যারে তুমি বড় হলে নবী বানাইবা, আল্লাহ গো, তোমার পয়গম্বরের গায়ে দিয়ে কোনো কাপড় নাই, একেবারে উলঙ্গ। আল্লাহ বলেন, ইন্না লিল্লাহি কসকি। জিবরাইল একটু নজর করে দেখো, ইউসুফের গলায় একটা তাবিজ আছে, তাবিজ, কবজ। কবজ চিনিনি? ইউসুফের গলায় একটা কবজ আছে, তাবিজ আছে। জিবরাইল বলেন, আল্লাহ আছে তো, এই কবজের ভিতরে দুইটা জান্নাতি জামা আছে, বের করো, আমার বন্ধু ইউসুফের গায়ে পরায় দাও। এখন আপনাদের মনে মনে প্রশ্ন জায়গা গেছে, ইউসুফের গলায় তাবিজ কইতে কাইল, তাবিজের ভিতরে জান্নাতি জামা কইতে কাইল? প্রশ্ন কিন্তু জায়গা গেছে। প্রশ্নের উত্তর শুনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফালাইছিল, ওই সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে দুইটা জামা এনে ইব্রাহিমের গায়ে পরায় দিছিল। নমরুদের আগুন থেকে বের হওয়ার পরে আল্লাহ তো জান্নাতি জামা ফেরত নিবে না। জান্নাতি জামার এত পাওয়ার, ইচ্ছা করলে ব্যবহার করা যায়, ইচ্ছা করলে শুধু বানায়া কবজের ভিতরে দুইটা গলায় দিয়েও ব্যবহার করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি দুইটা জামারে কবজের ভিতরে ঢুকায়া গলায় দিয়ে ব্যবহার করতে আরম্ভ করলেন। করতেছেন উনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, উনি তার সন্তান ইসহাক আলাইহিস সালামের গলায় পরায়া দিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম সেম তাবিজটা উনির সন্তান ইয়াকুব আলাইহিস সালামের গলায় পরায়া দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেম তাবিজটা ইউসুফের গলায় পরায়া দিলেন। এই হলো কবজের ভিতরে জান্নাতি জামা। এদিকে যাওয়ার টাইম নাই। জিবরাইল বলেন, আমার 2 নাম্বার কষ্ট হয়েছিল, কোন সময় জানেননি? বলে কোন সময়? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনার ময়দানে সন্তান ইসমাইলকে শোয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু বলে বলছে, একবার বাকি ছুরি চালায় দিবে, সময় মাত্র কয়েক সেকেন্ড। আপনাদের এই করে হাটিয়া পলাশ বিশ্বম্বর কুরবানির সময় গুরুরে শোয়াইয়া আলেম উলামারা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আবার বাড়ি যায় না, সাথে সাথে একবার কয়ে যোগ করে। সাথে সাথে ইব্রাহিম পয়গম্বর সন্তান ইসমাইলকে মিনার ময়দানে শোয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু বলে বলছে, একবার বাকি ছুরি চালায়া দিবে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে আমি সন্তান জবাই করার জন্য পরীক্ষা করতেছিলাম। আসলে সন্তানের ভালোবাসা বেশি না আমি আল্লাহর ভালোবাসা বেশি? হে জিবরাইল, আমার পয়গম্বর, আমার দোস্ত, আমার খলিল ইব্রাহিম এই পরীক্ষায় 100 নাম্বার পাস করে ফেলেছে। আমার বন্ধু ইব্রাহিম ছুরি চালানোর আগে আগে তুমি দেশ থেকে দুম্বা লোহার টুকরা নিয়া মিনার ময়দানে হাজির হয়ে যাও। জিবরাইল বলেন, প্রভু হে, কি কথা বলেন? আপনার বন্ধু ইব্রাহিম মিনার ময়দানে, আমি হলাম আসমানে, এত তাড়াতাড়ি আমি কেমনে যাই? আল্লাহ বলেন, জিবরাইল তুমি চেষ্টা করো না, পৌঁছাবার মালিক তো আমি আল্লাহ। এবার জিবরাইল তার একটা নয় দুইটা নয় 600 নূরের পাকা এমন জোরে আঘাত করলো। জিবরাইল বলেন, আমি তাকায়া দেখি আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল দোস্ত ইব্রাহিম ছুরি চালানোর আগে আগে আমি জিবরাইল মিনার ময়দানে এসে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দিল থেকে আওয়াজ করে চিল্লা বলেন না সুবহানাল্লাহ।
এই হলো 2 নাম্বার বার। 3 নাম্বার বার হযরত জিবরাইল বলেন আল্লাহর নবী যখন মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন, তায়েফের মানুষেরা আমার নবীর কথা মানলেন না। নবী যখন তায়েফ থেকে ফিরতে আরম্ভ করলেন, এমন সময় তায়েফের দুষ্ট যুবকেরা আমার নবীর শৈল পাথর মারতে আরম্ভ করলো। আহারে, যেই নবীর শৈল একটি মশা মাসি পর্যন্ত হারাম, এই নবীর শৈল পাথর মারতে মারতে নবীর শরীর রক্ত রঞ্জিত। নবীর সাথে থাকা সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আরে যায়েদ, তোমার গিঞ্জি দিয়া আমার শরীরের রক্তগুলি মুছতে থাকো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার গিঞ্জি দিয়া আপনার শরীরের রক্তগুলি মুছতে মুছতে আর রক্ত শোষণ করতেছে না। আমার নবী মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী এবার নিজের হাত মোবারক দ্বারা নিজের রক্তগুলি শৈল মালিশ করতেছেন। আমার নবী মালিশ করেন। সাহাবী যায়েদ ডাক দিয়া বলে, নবী আমার, মানুষের শরীর থেকে যে রক্তের ফোঁটা বের হয়ে যায়, এই রক্ত মালিশ করলে উল্টা আবার শরীরে প্রবেশ করে না, আপনি কেন করতেছেন? আমার নবী বলেন, সাহাবী রে, আমি ভালো করে জানি মানুষের শরীর থেকে যে রক্ত বের হয়, এই রক্ত মালিশ করলে শরীরে প্রবেশ করে না। এরপর আমি কেন মালিশ করতেছি জানো নি? এরে আমার সাহাবী যায়েদ, যদি আমার এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। এই জন্য রক্তগুলি মালিশ করতেছি। এই মুসলমান বাবারা, রক্তের ফোঁটা জমাট বেঁধে গেছে, পরে যাবে 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 যাবে, সময় মাত্র কয়েক সেকেন্ড। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, আরে জিবরাইল, আমার বন্ধু তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত, আমার বন্ধুর রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়বার আগে আগে আমার বন্ধুর পায়ে এসে নূরের দানা বিছায়া দাও। জিবরাইল বলেন, নবী, সময় দিয়ে মাত্র কয়েক সেকেন্ড। আল্লাহ বলেন, জিবরাইল, তুমি চেষ্টা করো না, পৌঁছাবার মালিক আমি আল্লাহ। এবার জিবরাইল তার একটা নয়, দুইটা নয়, 600 নূরের পাকা এমন জোরে আঘাত করলেন। জিবরাইল বলেন, আমি তাকায়া দেখি আল্লাহর নবীর রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়বার আগে আগে আমি জিবরাইল নবীর পায়ের নিচে নূরের ডানা বিছাইয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ওইবার পৃথিবীতে আসতে আমার একটু কষ্ট হইছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, জমিন থেকে আসমানের দূরত্ব কত কিলোমিটার? মাশাআল্লাহ, 500 বছরের রাস্তা। জিবরাইলের আসতে যদি সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। জিবরাইল বলেন, আমি আমার 600 পাকা দিয়া জান্নাতের ভিতরে, জান্নাতের বাহিরে না, জান্নাতের ভিতরে 1 বছর না 2 বছর না, একাধারে 50টা বছর পর্যন্ত উঠতেছিলাম, হাবুডাবু খাইতেছিলাম। এরপরেও জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছা আমি জিবরাইলের পক্ষে সম্ভব হয় না। এই পরিহাটিয়া পলাশ বিশম্বরপুরের মুসলমানেরা এমন জান্নাতের মালিক, এমন জান্নাতের মেহমান আমরা সবাই হতে চাই কি চাই না? এজন্য যদি চান, 1 নম্বর শর্ত হলো ঈমানকে মজবুত করতে হবে। আগেই বলছিলাম, ইসলাম নামক গাছের নিচে পানি নয়, রক্ত ঢালছে, রক্ত ঢালছে আমিরুল মুমিনিন, মুসলিম জাতির দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন দাঁড়ায় দাঁড়ায় ভাষণ দিতেছে। ইসলামের জন্য যদি কেউ কষ্ট করে থাকে, হযরতে বেলাল হাবশির সাথে কারো তুলনা হইতে পারে না। মানে বেলাল ইসলামের জন্য অনেক কষ্ট করছে। এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি শুধু বেলালের কথাটাই বললেন, আমরা কি ইসলামের জন্য কষ্ট করছি না? আমিরুল মুমিনিন বলে, খাব্বাব, কি করছো আমি জানি না, একটু বলো, ব্যাখ্যা দাও। হযরতে খাব্বাব বলে, আমিরুল মুমিনিন, ইসলামের জন্য আমি কি করছি ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, আমার কোমরটা যা জ্বলন্ত প্রমাণ। কোমর চিনিনি, কোমর কোমর কোমর। হযরতে খাব্বাব কাপড়টা তুললেন, তুইলা কোমরটা দেখাইলেন। যেই মাত্র কোমর দেখলেন, আমিরুল মুমিনিন আর চোখের পানি কন্ট্রোল করতে পারলেন না। ডাক দিয়া বলে, রে খাব্বাব, জীবনে কত কোমর দেখলাম, এত জঘন্য কোমর আমার জীবনে দেখি নাই। রে খাব্বাব, তোমার কোমরের ভিতরে গোশত নাই কেন? আড্ডিগুলি কালো কেন? হযরতে খাব্বাব তখন ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, কাফের বেঈমানরা আমাকে জ্বলন্ত আঙ্গার ভিতরে শোয়া দিত। আঙ্গাগুলি জ্বলতে জ্বলতে আমার কোমর থেকে গোশতগুলি খসে খসে পড়ে যাইত। কোন সময় আমি জ্ঞান হারায় ফেলতাম। আবার যখন আমার জ্ঞান ফিরে আসতো, কাফের বেঈমানরা বলতো, ওরে খাব্বাব, এখনো সময় আছে, বল, ইসলাম ছাড়বিনি? খাব্বাব বলে, আমিরুল মুমিনিন, তখন আমি জবাব দিতাম, এই কাফের বেঈমানরা একবার না, দুইবার না, আমি 1000 বার মরব, এরপরও কালিমা ছাড়ব না।
ইসলাম এই পৃথিবীতে এমনি এমনি আসে নাই। আমার নবী মায়ার নবী একদিন আবু বকর সিদ্দিক, হযরত উমর দুইজনকে নিয়ে নবী কোথায় যেন যাবেন, ঘর থেকে বের হইছেন। এমন সময় আমার নবী শুনতে পান নবীর একজন সাহাবী নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। কিসের আওয়াজ বলেন, কিসের আওয়াজ? এজন্য এখন যতক্ষণ কথা শুনবেন দিলটাকে নরম করে শুনবেন। শুনেন আল্লাহর কাছে চোখের পানির কত দাম জানেন? সারা পৃথিবীর সমস্ত পানি দিয়েও জাহান্নামের এক ফোঁটা আগুন নিভাইতে পারবেন না। কিন্তু গুনাহগার বান্দা যখন আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কায়দা এক ফোঁটা চোখের পানি ফালায়, এই গুনাহগার বান্দার এক ফোঁটা চোখের পানি দিয়া আপনি চাইলে জাহান্নামের আগুন নিভাই দিতে পারবেন। এজন্য চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। বাবারা সত্যি আমার মনটা ভরে গেছে। আমার যুবক ভাইয়েরা, মই মুরব্বীরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের ব্যবস্থা করেছেন। আপনারা এত রাত পর্যন্ত মৌমাছির চাকের মতো বৈশা বসেছেন। আরে আপনাদের জন্য দোয়া করব না, কার জন্য করব? হৃদয় থেকে দোয়া আসছে, বারবার দোয়া করতেছি, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ যারা বসে দিচ্ছেন তাদের আত্মীয় স্বজন এই মুহূর্তে যারা কবরে ঘুমায় আছেন, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। শুনেন, আমি আপনারা তো কথা শুনেও বুঝতে পারতেছেন আমার ভাইয়ের এখন দাওয়াত আছে 22 তারিখ, জি এই মাসের 22 তারিখ। আমি একবারও আমার ভাই মনিউদ্দিন ভাই কি কথা বলি নাই, ভাই আমি অসুস্থ, যদি মনে কষ্ট পা, আবার যদি মনটা ভেঙে যায়, আমি গত কয়েকদিন যাব কথাই বলতে পারি নাই, প্রচন্ড গলা ব্যথা, গলাতে ব্যথা, সমস্যা, জ্বর, কিন্তু একবারও বলি নাই যদি মনে কষ্ট পা, কারণ মানুষগুলি তো আমাদেরকে ভালোবাসে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমরা যদি তাদের সাথে ভালোবাসার মূল্যায়ন না দিই, দুকা দিই, এজন্য যদি বলি অসুস্থ, যদি কষ্ট পাই, এজন্য আমি বলি নাই, আমি বলি আগে যাই যা কথা বলি, এরপরে শুনলেই তো বুঝবো কথা বলেন ঠিক কিনা। আমার ভাইকে আমি বুঝায় ফেলতে পারবো, অসুবিধা নাই। কিন্তু আপনারা বলবেন বুঝছি, দাও তুই ঠিক মতো দিছ, দিলে আবার আইতো না কেন? আর যদি দিয়া ওই থাকো টাকা মনে নদীকে বেশি পাইছে, গাড়িটা দিকে ঘুরে দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা এমন আমরা করে দিকেই তো মাঝে মধ্যে কথা কোন ঠিক কিনা। এজন্য আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আল্লাহর জন্য কবুল করুন। বলতেছিলাম আমিরুল মুমিনিন এবং আবু বকর সিদ্দিক দুইজনকে নিয়ে আমার নবী ঘর থেকে বের হয়ে গেলেন। নবী যাইতেছেন, হঠাৎ করে নবী শুনতে পান জাবের ঘর থেকে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? আমার নবী ডাক দিয়া বলে, ওমর, আমার সাহাবী জাবের ঘরে কান্নার আওয়াজ কেন, একটু যাও। আমিরুল মুমিনিন জাবের ঘরে গিয়ে দেখলেন হযরতে জাবের এদিক সেদিক নজর দিবেন না, তিন পতন নীরবতন, অন্তরটাকে নরম করবেন। 2-5 মিনিটের ভিতরেই প্রধান মেহমান মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর জাবেরের ঘরের ভিতরে ঢুকে আশ্চর্য দৃশ্য দেখলেন জাবের তার 7 বছরের বাচ্চাটারে ঘরের একটা পিলারের সাথে জিনজিল দিয়া শক্ত করে বেঁধে রাখছে। আমার দিকে দেখেন না কেন? 7 বছরের বাচ্চা ঘরের মধ্যে জিনজিল দিয়া শক্ত করে বেঁধে রাখছে। হযরত ওমর আইলা বলেন, নবী আপনার সাহাবী জাবের কান্নার আওয়াজ কেন জানেন? বলে কি ব্যাপার? বলে জাবেরের 7 বছরের মাসুম বাচ্চাটারে ঘরের মধ্যে জিনজিল দিয়া বেঁধে রাখছে। নবী গেলেন, গিয়া বলেন, জাবের তুমি না আমার সাহাবী, আমার সাহাবীকে এত নিষ্ঠুর হয়? 7 বছরের মাসুম বাচ্চাটারে ঘরের মধ্যে জিনজিল দিয়া বেঁধে রাখছো, কারণটা কি? এই কথা বলতে দেরি হয়, জাবের হাউমাউ করে কান্না করতে দেরি করল। ডাক দিয়া বলেন, নবী আমার, বাবারা পায়ের নিচে হাত রেখে বলি কথা কয়েন না, এদিক সেদিক নজর দিয়েন না। আপনারা ভালো মানুষ, তবে পিছনে যারা দাঁড়ায় রয়েছে এরা কথা বলতেছে, একজন একজনকে বলে আশরাফি আই বলি, এই কথার আওয়াজ আমার কানে পৌঁছতেছে। এজন্য যারা পিছনে দাঁড়ায় রয়েছেন, আমি আপনাদের ভাই, পায়ের নিচে হাত রেখে বলি একটা কথা বলবেন না। কয়েক মিনিটের ভিতরে প্রধান মেহমান মঞ্চ সোয়ারা রিহানু গাই পড়ছে, নারে তাকবীর, আয়ুই দি পড়ছে, মারহাবা কর। এজন্য এদিক সেদিক নজর দিয়েন না। যেই মাত্র আমার নবী আবার দি কথা কও, কেরে কথা কও, মাশাআল্লাহ চেয়ারম্যানের বাড়ির সামনে আছে, চেয়ারম্যানের বাড়ির সামনে 5 মিনিট লাগবে, নারে তাকবীর। এজন্য আমি আপনাদের ভাই, শেষ কথাটা আমারে অত্যন্ত ভদ্রতার সাথে বলতে দিবেন তো ইনশাআল্লাহ। এজন্য পায়ের নিচে হাত রেখে বলছি কথা কয় না, কথা কয়েন না, এদিক সেদিক গাড়ি ঘুরায়েন না। যারা পিছনে দাঁড়ায় রয়েছেন তারাও কথা বলবেন না। আমার দিকে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত সুধী, জি জি, এই যে আপনারা ভালো মানুষ, সত্যি আপনারা ভালো মানুষ। যদি ভালো মানুষ না হইতো গড়ির কাটা প্রায় পন একটা, কয়টা? এতক্ষণ আপনারা বসে থাকছেন না। আমি এই যে মানুষগুলো যারা দাঁড়াইছে কেন কথা বলে আমার বুঝে আসে না। আমার সামনে যারা বসে রয়েছেন একটা মানুষও কথা বলতেছে না। যারা দাঁড়াইছেন আপনারা কথা বলেন না, মনে চাইলে শুনেন, না চাইলে বাসায় গেছেন, অসুবিধা কি? সবাই থাকতে হবে, শুনতে হবে, এই কথা কি আল্লাহর কোরআন আছে? আজকের এই মাহফিলে যারা আছেন আপনাদের মাঝখান থেকে একজন ভাই যদি একটা কথার উপর আমল করে তাহলে